ইমন, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? তোর সাথে দেখা না করেও যাচ্ছে না। ও বাসা থেকে এখন বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা, মনে রাখো। মা, ইমন কতক্ষণে আসবে? তুই থাকতে ও বাড়িতে আসবি না। মা কিছুদিন আগে একটা ছেলের কথা বলছিল না আমার বিয়ে দেওয়ার ব্যাপারে, সেই ছেলের পরিবারের সাথে আবার বলতে বললো। সত্যি বলছিস তো? ইরা, তুই এইখানে দাঁড়িয়ে আছিস? তোকে সবাই খুঁজছে। আমি ইমনের জন্য অপেক্ষা করছি মা, ওকে আসবে না। কি ব্যাপার? কি রে মা? বাবা, তুমি একটু ইমনকে ফোন দাও না, তুমি ফোন দিলেই ইমন আসবে। আমি তো অনেকবারই ইমনকে ফোন দিছিলাম, তো ফোনটা পিক করছে না। ওর জন্য তোর যেমন খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে যে বাবা হিসেবে আমি ওকে বকতে পারি না, শাসন করতে পারি না, তাই বলে ও বাসার বাইরে থাকবে। আমার সবাই ওয়েট করছে, আয় মা। আর কাঁদিস না মা। মা, ইমন কি আর আসবে না? ওকে আমি রেখে যেতে পারবো না। নিজের জেদ বজায় রাখতে হয়তো আসবে না। মাল যাওয়ার সময় এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না। বোনের বিয়েতে আসে না, তার জন্য মন খারাপ করিস না মা। শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব, একটু চেষ্টা করো প্লিজ। আচ্ছা, আমি দেখি একটু কথা বলি ওর সাথে। না, আমি তো কিছুই বুঝতে পারছি। এরাও তো দেরি করছে। মামা, ওর ছোট মেয়েটা বিয়েতে আসে নাই, ওর সাথে একটু কথা বলতে চাচ্ছে। হ্যালো হ্যালো, ইমন, তুই কোথায়? আছি বাইরে। তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা, মনে রাখো। আপদ বিদায় হয়েছে? আপদ না? আপদ ছিল নাকি ঘরের লোকই ছিল? মা, টেবিলে নাস্তা নেই কেন? রান্নাঘরে আছে। সবসময় তো টেবিলেই থাকে। সবসময় রান্নাঘরেই থাকে। ইরা তোর জন্য টেবিলে এনে রাখতো, তাই থাকতো। সে এখন চলে গেছে, এই জন্য কি বাসার সব কাজকর্ম বন্ধ হয়ে থাকবে নাকি? ইরা মা, আমি অফিসে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। হ্যালো। হ্যাঁ, ইমন আসছে? হ্যাঁ, একটু আগে আসলো। ইমনের সাথে কথা বলবি? মা, আমি ওর সাথে কথা বলবো না। শোন না মা, পরে কথা বলবি তোর সাথে। হীরা, হীরা, তোমার কি মন খারাপ? বাসার কথা একটু মনে পড়ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ইমনের সাথে তোমার কি হয়েছে? কই, কিছু হয়নি তো। হীরা, ও তোমার একমাত্র ছোট ভাই, অথচ ও তোমার বিয়েতে কোথাও ছিল না। আমি কিন্তু সেদিন সবকিছু শুনেছিলাম। হ্যাঁ, ইমন আমার উপর অভিমান করছে। আচ্ছা ঠিক আছে, তুমি এরকম ভাবে কষ্ট পেও না। ও যখন তোমার জন্য অনেক বেশি কষ্ট হবে, দেখবা ও তোমার কাছে ছুটে চলে আসবে। সত্যি সত্যি আসবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। মা, মা একটু এদিকে আসো। আর কি হয়েছে? মা, আমার অনেক ক্ষুধা লেগেছে। বাসে কি পিজা টিজা কিছুই নেই? পিজা কোথেকে থাকবে? আগে তো ইরা নিয়ে আসতো, এখন ইরাও নেই, পিজাও নেই। ইমন, কেমন আছো? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি করছিলে? তেমন কিছু না, এমনি এখানে আড্ডা দিচ্ছিলাম। বিয়ের দিন তো তুমি ছিলেই না, তার জন্য তোমার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। ভাইয়া, আমি একটু ব্যস্ত ছিলাম তো, এই জন্য। আর কোথায় যাচ্ছেন আপনি? এই তো অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম। চলো আমার সঙ্গে বাসায় চলো, তোমার আপাকে দেখে আসবে। না না ভাইয়া, অন্য একদিন যাবো। ঠিক আছে, মনে থাকে যেন। ভাইয়া একটু দাঁড়ান, আমি আসতেছি। ভাইয়া।